চল স্টার্ট করি। থার্মোডাইনামিক্স বেসিক্যালি নেক্সট দিন শেষ হবে। থার্মোডাইনামিক্সে কিছু টপিক গ্রুপে বলতে ভুলে গেছিলাম, আজকে বলে দেবো কোন কোন টপিক পড়ে আসতে হবে, যেটা তোর ফিজিক্সে থার্মোডাইনামিক্সের মধ্যেও আসে। তারপরে আমরা শেষ করবো যে থার্সডেতে থার্মোডাইনামিক্স। আজ থেকে স্টার্ট করবো হচ্ছে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার শেষ করার আগে বা শুরু করার আগে কিছু কথা বলি, সেটা হচ্ছে আমাদের আপকামিং শিডিউল কী হতে চলেছে। আমাদের শিডিউল ওয়াইজ বেসিক্যালি থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে টোটাল ক্লাস দেওয়া ছিল হচ্ছে 5খানা, আর একটা ছিল হচ্ছে কোশ্চেন অ্যান্সারের ক্লাস। থার্মোডাইনামিক্স আমাদের এখন অবধি 4খানা ক্লাস হয়েছে, পরের দিন করলে 5 নম্বর ক্লাস মোস্ট প্রবলি হবে। তো থার্মোডাইনামিক্স বেসিক্যালি পরের দিন শেষ হয়ে যাবে, তো আমাদের 1খানা ক্লাস কম লাগছে। ইকুইলিব্রিয়ামে টোটাল ছিল হচ্ছে 7খানা ক্লাস, আর একখানা হচ্ছে কোশ্চেন অ্যান্সারের ক্লাস, তার মানে 8খানা ক্লাস আমার টোটাল লাগবে ইকুইলিব্রিয়াম। ধরলাম অলমোস্ট 1 মাস। ইকুইলিব্রিয়াম প্লাস থার্মোডাইনামিক্স 3খানা ক্লাস, তারপরে আমি নেব হচ্ছে বেসিক্যালি অর্গ্যানিকের আইইউপিএসসি নমেনক্লেচার করার জন্য, অর্গ্যানিকের আইইউপিএসসি নমেনক্লেচার, আর হচ্ছে অর্গ্যানিকের ফার্স্ট চ্যাপ্টার থেকে এস্টিমেশন বলে যে পার্টটা আছে ওখান থেকে কিছু জিনিস করবো। 3খানা ক্লাস লাগবে, তার মানে আমার বেসিক্যালি 14, ঠিক আছে। তারপরে আমার রেডক্সে লাগবে হচ্ছে টোটাল 2খানা ক্লাসে রেডক্স কমপ্লিট, 1খানা ক্লাসে কোশ্চেন অ্যান্সার। তো 1খানা ক্লাসে স্পেসিফিক্যালি ওরকম আলাদা করে কোশ্চেন অ্যান্সার না করে আমি রেডক্স চ্যাপ্টার চলাকালীনই কোশ্চেন অ্যান্সার এখানে করবো। তো রেডক্সে লাগবে সিমিলারলি 2খানা ক্লাস, জাস্ট 2খানা ক্লাস লাগবে রেডক্সে। তারপরে টোটাল 16টা ক্লাস। এবার এতগুলো ক্লাস হয়তো আমার লাগবে না, কারণ থার্মোডাইনামিক্সের পরে ইকুইলিব্রিয়াম শেষ করতে 7খানা ক্লাস শিডিউলে থাকলো, 7খানা ক্লাস লাগবে না, তার আগেই আমার ইকুইলিব্রিয়াম শেষ হয়ে যাবে। তো অন অ্যাভারেজ আমি ধরতে পারি ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে হয়তো তো সিলেবাস শেষ হয়ে যাবে। সিলেবাস শেষ হওয়ার পরে এখানে কী শিডিউল হবে সেটা তারপরে বলবো, যখন সিলেবাস অলমোস্ট শেষ হবে তখন। যাই হোক, চল আজ থেকে স্টার্ট করবো হচ্ছে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। ইকুইলিব্রিয়াম বেসিক্যালি 2খানা পার্ট আছে ইকুইলিব্রিয়ামের মধ্যে, একটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আর একটা হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম। আমি তুই ফার্স্টে পড়বো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, দেন স্টার্ট করবো হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম। হাতে হেডিং দে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম এই টার্মটা মোরাললেস আমি তুই সবাই ইউজ করেছি, কোথাও না কোথাও ইউজ করেছি। কোথায় ইউজ করেছি? সায়েন্সে হয়তো করিনি, বা সায়েন্সে হয়তো তুই করতে পারিস, রিয়েল লাইফে হয়তো তুই ইকুইলিব্রিয়াম টার্মটা ইউজ করতে পারিস বা শুনতে পারিস। ইকুইলিব্রিয়াম মানে কি? বেসিক্যালি ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে অ্যাট রেস্ট, ঠিক আছে? অ্যাট রেস্ট। কীরকম রেস্ট? আমি তোকে ফার্স্টে কেমিস্ট্রির পার্সপেক্টিভে নয়, আমি তোকে নর্মালি বোঝাই ইকুইলিব্রিয়াম মানেটা কি। ধর আমার কাছে এরকম একটা ব্লক আছে ভাই, ব্লকের দু সাইডে ধর আমি সেম সাইডের সেম অ্যামাউন্টে ধর ফোর্স অ্যাপ্লাই করছি ব্লকটার মধ্যে, দু সাইড থেকে আমি সেম অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করছি। আমি বলতে পারি ব্লকটা আমার ইকুইলিব্রিয়ামে আছে। এগুলো নিয়ে ডিল করবে যে ফিজিক্স, কত অ্যামাউন্টের ফোর্স দিলাম, ফোর্স আমি দু সাইড থেকে সেম অ্যামাউন্টের দিচ্ছি, যদি আমি সেম অ্যামাউন্টের বেশি দিই কম দিই আমার ম্যাটার করে না, সেম অ্যামাউন্টের দিলেই ভাই আমার এটা ইকুইলিব্রিয়ামে থাকবে, মানে রেস্টে আছে। এই ধরনের ইকুইলিব্রিয়ামকে আমরা বলা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। এই ধরনের ইকুইলিব্রিয়ামকে বলা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার চলাকালীন আমি ইকুইলিব্রিয়াম অত বড় টার্ম ইউজ না করে ইকুইএম শর্টে লিখবো, তুইও চাইলে লিখতে পারিস, কিন্তু নট ইন পরীক্ষা। এটা হচ্ছে আমার স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। ধর আমি আরেকটা সেট আপ বানালাম। কীরকম সেট আপ বানালাম হচ্ছে ধর আমার কাছে আছে কি ভাই, আছে হচ্ছে একটা কন্টেনার আছে। কন্টেনারের মধ্যে আমি লিকুইড ঢালছি উপর থেকে, এই হচ্ছে আমার কন্টেনারের মধ্যে লিকুইড ঢাললাম, এটা হচ্ছে আমার কাছে কল আছে, কল থেকে ধর আমি এরকম লিকুইডের মধ্যে জল ঢালছি, সোজা কথা কল থেকে আমার জল আসছে। এইবার আমি সিমিলার ওয়েতে নিচে কী করেছি ভাই, একটা ধর হোল করেছি, হোলটার সারফেসেরই আমি কন্ট্রোল করতে পারবো। এখান থেকে জল আসছে, এখান থেকে তো জল বেরিয়েও যাচ্ছে, আমি স্বাভাবিকভাবেই বুঝতে পারছি উপর থেকে কতটা অ্যামাউন্টের জল আসবে, নিচ থেকে কতটা অ্যামাউন্টের জল বেরিয়ে যাবে। এটা আমি কন্ট্রোল করে একটা সিচুয়েশান আনতেই পারবো যখন আমি দেখবো কি ভাই কন্টেনারের মধ্যে ওয়াটারের অ্যামাউন্ট ফিক্স থাকবে, তার মানে ওয়াটারের অ্যামাউন্ট কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে যতটা জল আসছে, যে রেটে জল আসছে সেই রেটে জল বেরিয়েও যাচ্ছে। এটা আমি ফিক্স করতেই পারি, এটা এডিট করে করা যেতেই পারে। তাহলে আমি এই ধরনের, এটাও আমার হচ্ছে একটা ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে? এটাও আমার একটা ইকুইলিব্রিয়ামে আছে। এই ধরনের ইকুইলিব্রিয়ামকে আমরা বলা হচ্ছে ডায়নামিক ইকুইলিব্রিয়াম। এটা হচ্ছে আমার ডায়নামিক ইকুইলিব্রিয়াম। এখানে কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, ভিতরে ওয়াটার কন্টেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে। সেম অ্যামাউন্টের ওয়াটার হয়তো থাকতে পারে, কিন্তু ওয়াটারের মলিকিউলগুলো আমার সেম নেই স্বাভাবিকভাবেই। তাহলে এটা হচ্ছে আমার কি ডায়নামিক ইকুইলিব্রিয়াম। ওটা ছিল স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে আমার ডায়নামিক ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল রিয়াকশন হচ্ছে আমার একটা ডায়নামিক ইকুইলিব্রিয়াম। তোর পরীক্ষাতে কোশ্চেন আসে, হোয়াই কেমিক্যাল রিয়াকশন ইজ ডায়নামিক ইকুইলিব্রিয়াম, এটার অ্যান্সার আমি তোকে পাঠিয়ে দেবো। তাহলে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে আমার ডায়নামিক ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল রিয়াকশন হচ্ছে আমার ডায়নামিক ইকুইলিব্রিয়াম। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝেছি। চল খাতার মধ্যে এবার হেডিং দে, লেখ টাইপ অফ রিয়াকশন। টাইপ অফ রিয়াকশন, টাইপ অফ রিয়াকশন, রিয়াকশনের টাইপ। 1 নাম্বার, আমি তুই কিছুদিন আগে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে পড়েছি, প্রসেসের টাইপ পড়েছি, যেখানে আমি দেখেছিলাম হচ্ছে রিভার্সেবল প্রসেস, ইরিভার্সেবল প্রসেস। এই জিনিসগুলো আমার দুখানা ছিল, রিভার্সেবল প্রসেস, ইরিভার্সেবল প্রসেস। 1 নাম্বার চললে ইরিভার্সেবল রিয়াকশন। ইরিভার্সেবল রিয়াকশন, ইরিভার্সেবল রিয়াকশন। ইরিভার্সেবল রিয়াকশন মানে কীরকম? ইরিভার্সেবল রিয়াকশন ধর আমার কাছে আছে হচ্ছে ভাই রিয়াক্ট্যান্ট,
আমি ধর এখান থেকে ফর্ম করলাম প্রোডাক্ট, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট ফর্ম হবে। তুই দেখেছিস ম্যাক্সিমাম কেসেই ভাই এরকম একটা সিঙ্গেল হেড অ্যারো দেওয়া থাকে। এই সিঙ্গেল হেড অ্যারোটার মানে কি? এই সিঙ্গেল হেড অ্যারোর মানে হচ্ছে আমার ভাই এটা থেকে ওটা ফর্ম হবে, এটা থেকে ওটা ফর্ম হয়েছে। এবারে যদি আমার ধর এটা থেকে শুধুমাত্র ওটাই ফর্ম হয়, মানে কি এটা ধর আমার পুরোপুরি রিয়াকশন করে ওটাই ফর্ম করলো, এটা আমার ধর কিছুই পড়ে নেই, তাহলে একটা ডাইরেকশনে আমার রিয়াকশন গেছে, আমি প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্ট আর অটোমেটিক্যালি ফিরে আসবে না, প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্ট আর ফিরে আসছে না। তার মানে কি ভাই ইরিভার্সেবল মানে আমার এরকমই ছিল ব্যাপারটা। রিভার্সেবল আমার কি হতো, প্রত্যেকটা স্টেপে আমি আগের স্টেপে ফিরে আসতে পারতাম। রিভার্সেবল প্রসেস থার্মোডাইনামিক্সের মতো পড়েছি আমি। তাহলে এখানে সিমিলার হচ্ছে আমার একটা ইরিভার্সেবল রিয়াকশন, যেখানে আমি কি ভাই প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্টে ফিরে আসতে পারছি না। ক্লিয়ার? মানে আগের স্টেপে আমি ফিরে আসতে পারবো না, রিয়াকশন আমি করে এবার আসতে হতে পারে, কিন্তু অটোমেটিক্যালি আমার ফিরে আসবে না। এই ধরনের রিয়াকশনকে আমার কি বলে? ইরিভার্সেবল রিয়াকশন। ইরিভার্সেবল রিয়াকশনের এক্সাম্পল কি আছে? এক্সাম্পল লিখছিস অ্যাসিড বেস রিয়াকশন। 2 নম্বর লিখবো কম্বাশন রিয়াকশন। 3 নম্বর লিখবো প্রেসিপিটেশন রিয়াকশন। প্রেসিপিটেশন রিয়াকশন তার মানে অ্যাসিড বেস রিয়াকশন করে আমার সল্ট আর ওয়াটার ফর্ম হয়, ওই সল্ট আর ওয়াটার কিন্তু আমার ভাই অ্যাসিড আর বেস আবার ফিরিয়ে দেবে না। প্রেসিপিটেশন রিয়াকশন আমার প্রেসিপিটেট ফর্ম হলো, প্রেসিপিটেট কিন্তু আমার সিমিলার হতে ভাই আর সলিউবল হয়ে যেতে পারে, বাট প্রেসিপিটেট আমি যেখান থেকে ফর্ম করেছি সেই স্টার্টিং ম্যাটেরিয়ালগুলো কিন্তু আমি ফিরে পাবো না প্রেসিপিটেট থেকে। কম্বাশন রিয়াকশন আমি তুই অলরেডি অঙ্ক করেছি, নিউমেরিক্যালস এনথালপি অফ কম্বাশন দিয়ে হেসেস লর, প্রচুর নিউমেরিক্যাল আমি তুই এখানে করেছি, তুই বাড়িতেও করেছিস, হোমওয়ার্কও ছিল, হোমওয়ার্ক টোমার্কগুলো নেক্সট থার্সডেতে চেক করবো। এটা হচ্ছে আমার রিভার্সেবল প্রসেস নয়, এটা হচ্ছে আমার ইরিভার্সেবল প্রসেস। ইরিভার্সেবল আমার কি হবে? স্টার্টিং ম্যাটেরিয়াল ফিরে আসবে না। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। পরের পয়েন্ট 2 নম্বর পয়েন্ট লেখ, 2 নম্বর রিয়াকশন রিভার্সেবল রিয়াকশন। রিভার্সেবল রিয়াকশন, রিভার্সেবল রিয়াকশন মানে কি? বুঝতেই পারছি রিভার্সেবল মানে আমি আগের স্টেপে ফিরে আসতে পারবো, নামের মধ্যে আছে লুকিয়ে। ধর আমার কাছে স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল এ, প্রোডাক্ট হচ্ছে ধর আমার বি, এই রিভার্সেবলের জন্য আমি একটা অ্যারো ইউজ করি। দেখ এ থেকে বি ফর্ম হলো, এরকম কোনো কথা আছে ভাই এর মোল যত হবে বির মোল তত হবে? না ভাই, এরকম কোনো কথা নেই। আমি দেখ ক্লাস 10-এ পড়েছি হেবার্স প্রসেস, দেখবি হেবার্স প্রসেস করার সময় তোর একটা অ্যারো ইউজ হতো। কোন অ্যারো? হেবার্স প্রসেসের আমার ইকুয়েশন ছিল এরকম, তাই না? কি ইকুয়েশন ছিল হেবার্স প্রসেসের বল? N2 + 3H2 কি হতো? প্রোডাক্ট 2NH3, আর মাঝখানে কীরকম একটা অ্যারো দিতাম? এই ধরনের একটা অ্যারো দিতাম, এই একটা অ্যারো দিতাম। এটা চলেছে আমার হেবার্স প্রসেস। আচ্ছা দেখ, তার মানে কি ভাই? আমি ধর বললাম এ হচ্ছে আমার রিয়াক্ট্যান্ট, বি হচ্ছে আমার প্রোডাক্ট, এ থেকে ধর আমার বি ফর্ম হলো, এটা আমার হবে ভাই এ থেকে বি ফর্ম হলো। সিমিলার ওয়েতে ভাই রিভার্সেবল রিয়াকশন আমার কি হয়? বি থেকে আমার ভাই আবার উল্টে এ ফর্ম হতে পারে, বি থেকে উল্টে আমার এ ফর্ম হতে পারে। এই ধরনের রিয়াকশনকে বলেছে আমার রিভার্সেবল রিয়াকশন। তার মানে কি স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে প্রোডাক্ট যেমন হবে, প্রোডাক্ট আমি ভাই আবার স্টার্টিং ম্যাটেরিয়ালে ফিরে আসবো, প্রোডাক্ট থেকে আমি স্টার্টিং ম্যাটেরিয়ালও ফিরে পাবো। এই ধরনের রিয়াকশনকে আমার কি বলে? রিভার্সেবল রিয়াকশন। স্বাভাবিকভাবেই এই যে মাঝখানের অ্যারোটা দিলাম, দুখানে অ্যারো, এই অ্যারোটাকে আর এইভাবে দেখায় না, এই অ্যারোর এইটা কেটে দেয়, এই অ্যারোর এইটা কেটে দেয়। এই জিনিসটা আমার তো ক্লাস 10-এর বইতে আমি দেখেছি, কিছু কিছু রিয়াকশন আমার এই অ্যারোটা ছিল। এই অ্যারোটার নাম কি? এই অ্যারোটার নাম হচ্ছে রিভার্সেবল অ্যারো। আমি তুই এই অ্যারোটা এইভাবেই দেবো, ঠিক আছে? যেভাবে অ্যারোটা গেছে ওইভাবেই আমি অ্যারোটা দেবো, মাঝেরগুলো আমি কেটে দেবো, যেরকম আঁকা আছে সিমিলারলি ওইভাবেই আঁকবো। তাহলে এটা হচ্ছে আমার কি? রিভার্সেবল অ্যারো। রিভার্সেবল প্রসেস আমার কি ফর্ম হলো? প্রোডাক্ট আমি ফিরে পাবো, তাহলে প্রোডাক্ট আমি ফিরে পাবো, মানে প্রোডাক্ট আমি ফিরে পাবো না, স্টার্টিং ম্যাটেরিয়াল ফিরে পাবো। প্রোডাক্ট ফর্ম হবে, স্টার্টিং ম্যাটেরিয়াল আমি ফিরে পাচ্ছি, তার মানে স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে প্রোডাক্ট ফর্ম হলো, প্রোডাক্ট আমার ভাই ভেঙে গিয়ে স্টার্টিং ম্যাটেরিয়ালে ফিরে আসছে। বুঝতেই পারছি ভাই রিয়াকশানে আমার যে এরকম কোনো কথা নেই যে এটা 3 মোল হলে এটা আমার 3 মোল হতে হবে, এরকম কোনো কথা নেই। এটা তো ভাই ডিপেন্ড করছে ব্যালেন্স ট্যালেন্স করে আমার কী হবে তার উপর। যেমন এখানে এটা আমার রিভার্সেবল প্রসেস, এখানে 1 3 4, ওই সাইডে প্রোডাক্ট আছে হচ্ছে 2 মোল, স্বাভাবিকভাবে যে মোল ফিক্সড হবে মানে মোল সেম হবে এরকম কোনো কথা নেই। তাহলে ভাই ওটা ব্যালেন্সের উপর ডিপেন্ড করছে। আচ্ছা এইবার এই যে রিয়াকশনটা আমি লিখলাম এটা হচ্ছে আমার কি? রিভার্সেবল অ্যারো। তাহলে রিভার্সেবল অ্যারো ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এখন চল ধর আমি ভাবলাম কি এটা ইনিশিয়াল মোল রিয়াকশান আমি শুরু করছি। রিয়াকশান আমি যখন শুরু করছি, আমি যে 3 মোল নিয়ে রিয়াকশান করবো এরকম কোনো কথা নেই। আমি কত মোল নিয়ে রিয়াকশান করবো সেটা আমার ব্যাপার। আমি জানি ভাই 3 মোলে থেকে 5 মোল বি ফর্ম হবে, এটা আমি জানি। আমি চাইলে ভাই রিয়াকশানটা 10 মোল নিয়েও স্টার্ট করতে পারি, সেটা আমার ইচ্ছা ভাই। আমি কতটা অ্যামাউন্টের নেবো, কতটা মোল নেবো সেটা আমার ইচ্ছা। কিন্তু আমি জানি 3 মোল থেকে 5 মোল ফর্ম হওয়ার কথা, তাহলে সেই বেসিসে আমার 10 মোল থেকে কত ফর্ম হবে সেটা আমার ওই বেসিসে ক্যালকুলেট হবে। তাহলে 3 মোল থেকে 5 মোল হবে, 10 মোল থেকে কত হবে সেটা আমি ইউনিটের মেথডে ক্যালকুলেট করবো। বুঝতে পারছি 10 মোল আমি আমার ইচ্ছা মতন নিয়েছি। তাহলে লাল কালিতে যেটা লেখা আছে সেটা রিয়াকশানের ইচ্ছা, নীল কালিতে যেটা লিখলাম মোলের অ্যামাউন্ট সেটা আমার ইচ্ছা মতন আমি নিয়েছি। বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে বল ইনিশিয়াল মোল, যখন আমার ধর রিয়াকশান শুরুই হয়নি তখন আমার বি এর অ্যামাউন্ট কত হবে? বি আমার কত মোল হবে যখন আমি রিয়াকশান শুরুই করি?
জাস্ট আমার কাছে এই আছে, এ ধর আছে আমার কাছে 10 মোল, তখন বি এর অ্যামাউন্ট কত হবে, কত হবে বল, 0 মোল। তাহলে বি এর অ্যামাউন্ট কত হচ্ছে আমার তখন 0 মোল, স্বাভাবিকভাবে 0 মোল। এইবার আমি টাইম দেখছি ভাই, তো টি ইকুয়াস টু 5 মিনিট। 5 মিনিট আমি কি দেখলাম, 10 থেকে ধর এটা কমে এসছে কত 7.5, ধর এটা 7.5 কমলো, ওটা আমার কত হয়েছে, সাপোজ ওটা আমার 0.5 মোল ফর্ম হয়েছে। টাইমের সাথে সাথে আমি আরও দেখছি টি ইকুয়াস টু 10 মিনিট, এরকম কোনো কথা নেই ভাই 5 মিনিটে 7.5 মোল ফর্ম হয়, আরও 5 মিনিটে আরও 7.5, এরকম কোনো কথা নেই, এটা ইউনিটারি মেথডে করা যাবে না। বা 5 মিনিটে 0.5 ফর্ম হয়, আরও 5 মিনিটে আরও 0.5, না ভাই ওইভাবে হয় না। ওগুলো কেন হয় না, ক্লাস 12 গিয়ে জানতে পারবো, যখন আমি বলবো যে কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার, টাইমের সাথে আমার রিলেশন কীরকম হবে, কতটা কি অ্যামাউন্টের প্রোডাক্ট ফর্ম হবে, ওখানে কোনো ইউনিটারি মেথড হবে না। বুঝতে পেরেছি, হ্যাঁ ভাই বুঝতে পারলাম। আচ্ছা, টি ইকুয়াস টু 10 মিনিট, তাহলে আমি দেখছি কি 10 মিনিটে আমার এটা সাপোজ আছে হচ্ছে কত 7 মোল, এটা ধর আছে হচ্ছে আমার কত 0.75 মোল ধর ফর্ম হয়েছে। ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝতে পারছি। আচ্ছা, এইবারে আমি তোকে জাস্ট কনসেপচুয়াল পারপাসে একটা জিনিস বলবো। ধর আমি টি ইকুয়াস টু 15 মিনিটে দেখলাম, ধর আমি দেখলাম টি ইকুয়াস টু 15 মিনিটে যেটা আমার কত আছে, এটা ধর আছে আমার 6 মোল 5 মোল ধর আছে, ওটা আমার কত হয়েছে, সাপোজ ওটা হচ্ছে আমার 0.95 মোল ধর ফর্ম হয়েছে। টি ইকুয়াস টু 15 মিনিটে দেখছি, এগুলোর মধ্যে কিন্তু এরকম ইউনিটারি রিলেশন নেই। এবার ধর আমি টি ইকুয়াস টু 20 মিনিটে দেখলাম যে আমার ভাই, তার মানে এটা থেকে আমি কী বুঝছি বলতো, এর অ্যামাউন্ট আস্তে আস্তে কমছে, বি এর অ্যামাউন্ট আস্তে আস্তে বাড়ছে, এটা থেকে আমি ভ্যালু থেকে তাই বুঝতে পারছি, এর অ্যামাউন্ট কমছে, বি এর অ্যামাউন্ট আমার বাড়ছে। এবারে ধর টি ইকুয়াস টু 20 মিনিটে আমি কি দেখলাম হচ্ছে এর অ্যামাউন্ট সাপোজ আমার কত হয়েছে 6.5, আবার বেড়ে গেছে, বি এর অ্যামাউন্ট কত হলো 0.8। তার মানে কি বুঝলাম বলতে, এটাই বুঝলাম যে ভাই বি আমার ডিসোসিয়েট করা স্টার্ট করে দিয়েছে স্বাভাবিকভাবেই, বি আমার ডিসোসিয়েট করে স্বাভাবিকভাবেই বি এর অ্যামাউন্ট আমার আবার কী হয়েছে, বি এর অ্যামাউন্ট আমার কমে গেল, এর অ্যামাউন্ট আমার আবার বেড়ে গেল। বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি, ডিসোসিয়েট করছে, তার মানে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা তো সাইমালটেনিয়াসলি হওয়া শুরু হয়ে গেছে, ব্যাকওয়ার্ড রিয়াকশন আমার সাইমালটেনিয়াসলি হওয়া শুরু হয়ে গেছে। এইবারে একটা টাইম পরে আমি কী দেখবো, একটা টাইম পরে দেখলাম সাপোজ 25 মিনিট আমি দেখছি এর অ্যামাউন্ট সাপোজ 6.6, বি এর অ্যামাউন্ট সাপোজ 0.77, 30 মিনিট আমি দেখলাম কি এটা 6.6 হয়ে গেছে, এটা 0.77। আর দেখছি ভাই আমি যত টাইমই চেঞ্জ করি না কেন, এদের ধর আমার অ্যামাউন্ট ফিক্সড হয়ে গেল। এই যে যখন আমি দেখলাম ভাই এদের অ্যামাউন্ট ফিক্সড হয়ে গেল, মোল ফিক্সড হয়ে গেল, মোল ফিক্সড হওয়া মানেই ভাই কনসেন্ট্রেশন ফিক্সড হয়ে যাবে। কেন, কারণ মোল ইকুয়াস টু মোল বাই ভলিউম মানেই কনসেন্ট্রেশন, আমি জানি কনসেন্ট্রেশন ইকুয়াস টু মোল বাই ভলিউম, মোল ফিক্সড তার মানে কনসেন্ট্রেশন ফিক্সড। তখন আমি বলবো সিস্টেমটা আমার ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। যখন আমি দেখলাম কি ভাই মোল ফিক্সড হয়ে গেছে, কনসেন্ট্রেশন ফিক্সড হয়ে গেছে, তখন আমি কি বলবো, আমার রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে। তাহলে ইকুইলিব্রিয়ামে পৌঁছালে আমার কী হবে, বেসিক্যালি ইকুইলিব্রিয়ামে পৌঁছালে আমার ভাই রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট এদের কনসেন্ট্রেশন ফিক্সড হয়ে যাবে, সেম হবে এরকম কোনো কথা নেই। রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন হতে পারে 5 মোলার, প্রোডাক্টের কনসেন্ট্রেশন হতে পারে ভাই 2 মোলার, কিন্তু 5 মোলার আর চেঞ্জ হবে না, 2 মোলারও আর চেঞ্জ হবে না, 5 মোলার এটাও 5 মোলার ওটাও 5 মোলার হতে পারে, সেটা রিয়াকশনের উপর ডিপেন্ড করছে। তার মানে সোজা কথা কি, ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পরে আমার কী হবে, রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট এদের কনসেন্ট্রেশন আমার ফিক্সড হয়ে গেছে, মানে কনসেন্ট্রেশন আর চেঞ্জ হচ্ছে না। কথা ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে ইকুইলিব্রিয়ামে পৌঁছালে আমার কী হয়, রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন সেম হয়ে যায়, ফিক্সড হয়ে যায়। সেম মানে কি, ফিক্সড মানে ভাই কনসেন্ট্রেশন আর চেঞ্জ হচ্ছে না। তাহলে ইকুইলিব্রিয়ামে পৌঁছালে আমার কী হবে, রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন ফিক্সড হয়ে গেল। এই কথাগুলো তো তুই নিজের দায়িত্বে নিজের খাতায় লিখবি, আমার তো কিছু বলার নেই, এত বারবার কিছু বলার নেই। তাহলে আমার ইকুইলিব্রিয়ামে পৌঁছালে কনসেন্ট্রেশন ফিক্সড হয়ে গেল। আচ্ছা, এখন আমি ইকুইলিব্রিয়ামে বুঝে গেছি, তাহলে কনসেন্ট্রেশন ফিক্সড, একটা বেসিক আইডিয়া আমি পেলাম। যখন কনসেন্ট্রেশন আমার ফিক্সড হয়ে যাবে তখন আমি কি অবজার্ভ করব, তখন আমি বলতে পারবো হ্যাঁ ভাই এটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। ইউজুয়ালি যখনই আমি কোনো রিয়াকশন করি, রিয়াকশন করার সময় আমার কী হয়, কালার চেঞ্জ হয় মিডিয়ামের। ধর আমার রিয়াক্ট্যান্ট ছিল সবুজ কালারের, প্রোডাক্ট ধর আমার পিঙ্ক কালারের ফর্ম হচ্ছে, আমার ধর রিয়াকশন প্রসিড করছে, আমি দেখতে পাবো আস্তে আস্তে সবুজ কমছে, পিঙ্ক ধর বাড়ছে, এটা আমি দেখতে পাবো। যদি আমার এটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায়, ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পর আমি কী দেখবো বলতো, আর কোনো কালার চেঞ্জ হচ্ছে না, কালার তখন আমার ফিক্সড হয়ে গেছে স্বাভাবিকভাবে। ইকুইলিব্রিয়ামে চেঞ্জ আর হচ্ছে না, কালার ফিক্সড হয়ে গেছে। তাহলে ইকুইলিব্রিয়ামে পৌঁছানো আমার কালার চেঞ্জও আর হয় না, প্রেশারও আমার ফিক্সড হয়ে গেছে, ভলিউম টলিউম যা আছে আমার সব ফিক্সড হয়ে যাবে। তাহলে ইকুইলিব্রিয়ামে পৌঁছালে এটা হচ্ছে আমার ফিক্সড হয়ে গেল। খুব ভালো কথা বুঝে গেছি। এখন এই যে রিয়াকশনটা লিখেছিলাম রিভার্সেবল রিয়াকশন, রিভার্সেবল রিয়াকশনের মধ্যে বেসিক্যালি দুখানা রিয়াকশন লুকিয়ে আছে। কোন কোন রিয়াকশন দেখ, একটাকে আমি বলতে পারি এই যে উপরের দিকে আর দিয়ে যেটা দেওয়া আছে ওটাকে আমি বলতে পারি কি ফরওয়ার্ড রিয়াকশন। তাহলে এটাকে আমি কি বলবো, ফরওয়ার্ড রিয়াকশন, রিয়াক্ট্যান্ট থেকে আমার প্রোডাক্ট ফর্ম হচ্ছে। সিমিলার ওয়েতে নিচের দিকে যেটা উল্টো দিকে আসছে ওটাকে আমি কি বলবো, ব্যাকওয়ার্ড রিয়াকশন। তাহলে রিভার্সেবলের মধ্যে আমার কী কী আছে, একটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন আর একটা হচ্ছে আমার ব্যাকওয়ার্ড রিয়াকশন। রিভার্সেবলের মধ্যে আমার কী আছে, একটা ফরওয়ার্ড রিয়াকশন, একটা হচ্ছে আমার ব্যাকওয়ার্ড রিয়াকশন। ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে ফরওয়ার্ড রিয়াকশন আর ব্যাকওয়ার্ড রিয়াকশন, তাহলে ভাই যত টাইম যায় তত আমার কী হবে,
আমি ভাই ব্যাকওয়ার্ডটা আমার হতে থাকবে, যার ফলে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল আমি ফিরে পাবো। ক্লিয়ার? বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে চল খাতার উপরে হেডিং দে, রিয়াকশনস অ্যাট ইকুইলিব্রিয়াম। খাতায় হেডিং দিচ্ছিস রিয়াকশন অ্যাট ইকুইলিব্রিয়াম, রিয়াকশন অ্যাট ইকুইলিব্রিয়াম, রিয়াকশন অ্যাট ইকুইলিব্রিয়াম, রিয়াকশন অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে যদি আমার ইকুইলিব্রিয়ামে যায় ভাই, রিয়াকশন এট ইকুইলিব্রিয়াম, আমি একটা রিয়াকশন ভাবছি কি ভাই, এটা হচ্ছে সাপোজ আমার রিয়াকশন আর থেকে পি, এটা যখন আমার ইকুইলিব্রিয়ামে চলে যাবে তখন কি হবে, বলছি। উপরেরটা হচ্ছে আমার ভাই ফরওয়ার্ড, নিচেরটা হচ্ছে আমার ব্যাকওয়ার্ড। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। ফরওয়ার্ড রিয়াকশন, নিচেরটা আমার ব্যাকওয়ার্ড রিয়াকশন। যখন আমার ইকুইলিব্রিয়ামে যাবে তখন আমি কি বললাম, কনসেন্ট্রেশন দুজনের ফিক্সড হয়ে যাবে। তাহলে চলো একটা ডায়াগ্রাম আঁকি, কার্ড ডায়াগ্রাম আঁকছি। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিসে কি আছে, টাইম, ওয়াই অ্যাক্সিসে আমার হচ্ছে কনসেন্ট্রেশন। এক্স অ্যাক্সিসে টাইম, ওয়াই অ্যাক্সিসে আমার কি কনসেন্ট্রেশন উইথ টাইম। আচ্ছা এবার দেখি, যখন আমি রিয়াকশন শুরু করেছি, মানে যখন টাইম 0, তখন মিডিয়ামের মধ্যে কি আছে, রিয়াক্ট্যান্ট আছে স্বাভাবিকভাবেই। তাহলে যখন আমার রিয়াকশন শুরু হয়েছে যখন টাইম 0, মানে শুরু হয়নি, মানে টাইমটা এখন 0, তখন আমার মিডিয়ামের মধ্যে আছে শুধুমাত্র রিয়াক্ট্যান্ট। প্রোডাক্টের অ্যামাউন্ট তখন কত, তুই কিছুক্ষণ আগে বলেছিলি 0। তাহলে আমার তখন রিয়াক্ট্যান্ট হবে হচ্ছে এখানে, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন সব ম্যাক্সিমাম পাবো। কারণ কি ভাই, যত আমার টাইম প্রসিড করতে থাকবে, রিয়াক্ট্যান্ট তত আমার রিয়াকশন করতে থাকবে। রিয়াক্ট্যান্ট যদি আমার রিয়াকশন করতে থাকে তাহলে আমার কী হবে, রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট স্বাভাবিকভাবেই কমবে, আর প্রোডাক্টের অ্যামাউন্ট আমার বাড়বে। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? যত আমার টাইম যাবে তত আমার কী হবে, রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট আমার কমবে, প্রোডাক্টের অ্যামাউন্ট আমার বাড়বে। তাহলে ভাই আমার যখন টাইম 0, তখন রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট সব আছে এরকম আছে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এইবার আবার আমি একটা লাইন টানলাম। এই লাইনটার মানে কি, এটা হচ্ছে ভাই রিয়াক্ট্যান্টের ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন। কারণ রিয়াক্ট্যান্ট তো আর এর উপরে যেতে পারবে না। কেন যেতে পারবে না, আমি অতটাই নিয়েছি ভাই, রিয়াক্ট্যান্ট ওর উপরে কীভাবে যাবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা এইবারে উইথ টাইম আমার রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন বাড়বে না কমবে, যত আমার টাইম যাবে তত রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশন বাড়বে না কমবে, কমবে স্বাভাবিক হয়। তার কারণ কি, রিয়াকশন হচ্ছে, রিয়াক্ট্যান্ট আমার রিয়াকশন করে বেরিয়ে যাচ্ছে। প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়বে না কমবে, যত টাইম যাবে বাড়বে না কমবে, বাড়বে, কারণ আমার প্রোডাক্ট ফর্ম হচ্ছে। এইবারে এটা হতে হতে আমার কী হবে, একটা টাইমে দুজনের কনসেন্ট্রেশন ফিক্সড হয়ে যাবে, দুজনের কনসেন্ট্রেশন ফিক্সড হয়ে যাবে। এখন দেখ, তোকে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি যখন একটা রিয়াকশন করছি, ধর আমি জানি ভাই এটা একটা রিভার্সেবল রিয়াকশন, এটা আমার কিছুক্ষণ পরে ইকুইলিব্রিয়ামে যাবে। তার মানে কি, আমি রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট যেমন পাবো, প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্টও পাবো। তাহলে ধর আমি রিয়াকশনটা শুরু করেছি এরকম, রিয়াক্ট্যান্ট কত নিয়েছিলাম, 10 মোল বা 10 মোলার। মোলার আমি কনসেন্ট্রেশন করতেই পারি, কারণ মোল বাই ভলিউম করলে আমার মোলারিটি বেরিয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝতে পারছি। প্রোডাক্ট, আমি যদি প্রোডাক্ট মিডিয়ামের মধ্যে আগে থেকে না থাকি, তখন ওটা 0 মোলার হবে। দেখ আমি তো অলরেডি জানি যে ভাই প্রোডাক্ট ফর্ম হওয়ার পরে আবার ভেঙেও যাবে, এটা আমি জানি। তাহলে ওই জন্য আমি চালাকি করে রিয়াকশনের মধ্যে শুরু থেকে প্রোডাক্টটা অ্যাড করে রাখতেই পারি, চাইলে পারি, কারণ আমি জানি প্রোডাক্টটা ভেঙে আবার রিয়াক্ট্যান্টে ফিরে আসবে। তো আমি তো চাইলে ভাই আগে থেকে প্রোডাক্টের মধ্যে কিছু অ্যাড করে রাখতেই পারি, ওটা আমার ইচ্ছার উপর। আমি জানি ভাই রিয়াকশন রিভার্সেবল, তাহলে যদি আমি রিয়াকশন রিভার্সেবল হয়, আমি জানি ভাই প্রোডাক্ট ভেঙে রিয়াক্ট্যান্টে আসবে, তাহলে এটা যদি জানি, তাহলে আমি প্রোডাক্ট আগে থেকে কিছুটা অ্যাড করে রাখতেই পারি। তাই এই প্রোডাক্ট আমি চাইলে বাইরে থেকে অ্যাড করে রাখতেও পারি, তাহলে তখন স্বাভাবিকভাবে প্রোডাক্টেও একটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন থাকবে। আর রিয়াক্ট্যান্ট, প্রোডাক্ট আমি চাইলে বাইরে থেকে নাও রাখতে পারি, না রাখলে আমার কি হবে, একটা 0 মোলার হবে। বুঝতে পেরেছি? সবাই বুঝতে পারলাম, কারণ আমি জানি প্রোডাক্ট ভেঙে আমার রিয়াক্ট্যান্টে ফিরে আসবে। তাহলে এই 2 মোলারটা আনইউজ হয়ে পড়ে থাকবে না, ভাঙতে শুরু করে দেবে। রিয়াকশন যখন শুরু হবে এটা ভাঙতে শুরু হয়ে যাবে। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। এই জন্য আমি যখন রিয়াকশন শুরু করলাম, টাইম যখন 0, কোনো বইতে প্রোডাক্টের কনসেন্ট্রেশন এখানে দেওয়া আছে, মানে ইনিশিয়াল আমি কিছু রেখে দিয়েছি, বা কোনো বইতে এখানে দেওয়া আছে। বুঝতে পারলাম? তার মানে 0 হতে পারে, বা ইনিশিয়াল আমি কিছু রাখতেও পারি। ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝলাম। এইবারে উইথ টাইম আমার কি হচ্ছে, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমে একটা জায়গায় ফিক্সড হয়ে যাবে। তাহলে চল, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমে একটা জায়গায় এই জায়গায় ফিক্সড হয়ে গেল, আর চেঞ্জ হচ্ছে না। প্রোডাক্টের কনসেন্ট্রেশন কী হতে পারে, প্রোডাক্টের কনসেন্ট্রেশনও ভাই একটা টাইম পরে ফিক্সড হয়ে যাবে। উইথ টাইম প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়বে। তাহলে আমার কী হতে পারে, ফার্স্ট ডায়াগ্রাম এরকম হতে পারে ভাই। এই দেখ, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়লো, বেড়ে দেখ এইখানে ফিক্সড হয়ে গেল। এই যে ফিক্সড হয়ে গেছে, দেখ এইখানে একটা পয়েন্ট, যে পয়েন্টের পর দেখ দুজনের কনসেন্ট্রেশন আমার ফিক্সড, ওটাই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। যে পয়েন্টের পর দেখ দুজনের আমার কনসেন্ট্রেশন হয়ে গেছে কি ফিক্সড, ওটা আমার কি পয়েন্ট, ওটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এটা ছিল রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন, এটা হচ্ছে আমার প্রোডাক্টের কনসেন্ট্রেশন। প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ছে, তাহলে এটা আমার একটা ডায়াগ্রাম হতে পারে এরকম। এটা আমি ফার্স্ট ডায়াগ্রাম আঁকলাম, বুঝলি, যেখানে আমি কী করেছি, দুজনকে মেলাইনি ভাই, আমি সিম্পলি রেখে দিয়েছি। এটা আমার একটা ডায়াগ্রাম হতে পারে। আরেকটা ডায়াগ্রাম কী হতে পারে, চলো এরকম হতে পারে। আরেকটা ডায়াগ্রাম এরকম হতে পারে। তাহলে এটা একটা ডায়াগ্রাম তুই আঁকলি। সেকেন্ড ডায়াগ্রাম আমি আরেকটা আঁকছি। সেকেন্ড ডায়াগ্রাম আমার কী হতে পারে, ভাই প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেড়ে গিয়ে রিয়াক্ট্যান্টের সাথে সেম এটাও হতে পারে, এটা হতে পারে, রিয়াকশনের উপর ডিপেন্ড করছে। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড ডায়াগ্রাম। ক্লিয়ার? তাহলে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন একটা সার্টেন টাইমের পর ফিক্সড হয়ে গেল, ফিক্সড হয়ে গিয়ে সেম হয়েছে, এটাও হতে পারে। ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝতে পারছি, এটা আমি বুঝতে পারলাম। তাহলে এটা হতে পারে আমার, এটা আরেকটা ডায়াগ্রাম। থার্ড আরেকটা ডায়াগ্রাম ভাই এরকমও হতে পারে।
প্রোডাক্টের কনসেন্ট্রেশন একটা সার্টেন টাইম পরে গিয়ে এরকম হলো, এখানে গেছে তারপরে ফিক্সড, ওটাকে ছাড়িয়ে চলে গেছে, তাহলে এটাও হতে পারে ভাই আমার, এটাও আরেকটা আমি ডায়াগ্রাম পেতে পারি, এটা হচ্ছে আমার আরেকটা ডায়াগ্রাম। তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশন আমার কী হয়েছে ভাই সার্টেন টাইমের পরে ফিক্স, পয়েন্টটা তো আমার সেই সেমই আছে, ওই পয়েন্টটা মানে কি ওই টাইমে আমি ইকুইলিব্রিয়াম রিচ করছি, ওখানে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ওটাকে আমি বলবো। ক্লিয়ার? এটা আমার হতে পারে। তাহলে তিনখানা ডায়াগ্রাম আমি বুঝলাম, তাহলে এটাও আমার একটা পসিবল। ঠিক আছে, আরেকটা ভাই, আরেকটা দেখি এইটা, এটা কি আমার পসিবল? প্রোডাক্ট কি আমার ভাই রিঅ্যাক্ট্যান্ট কি এরকম, রিঅ্যাক্ট্যান্টে যে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন যেটা আছে সেটাকে ছাড়িয়ে কি বেরোতে পারবে? না ভাই, সেটা ছাড়িয়ে বেরোতে পারে না। প্রোডাক্ট আমার কখনো রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনকে ছাড়িয়ে বেরোতে পারবে? কীভাবে পারবে? আমি যে অ্যামাউন্টের রিঅ্যাক্ট্যান্ট নিয়েছি প্রোডাক্ট আমি ওর থেকে বেশি অ্যামাউন্টের পাবো কীভাবে? এটা তো পাওয়া পসিবল না, সোজা কথা। কেন পসিবল না? তুই সিম্পলি ভাবতে পারি, তুই যদি বাড়িতে ভাই 1 কেজি চাল আর 1 কেজি ডাল মিশিয়ে তুই খিচুড়ি করতে পারিস বাড়িতে, তুই কি 100 কেজি খিচুড়ি পারবি কোনোদিনও বানাতে? না ভাই, কোনোদিনও পারবি না। তার মানে আমার ভাই এই ডায়াগ্রামটা যেটা আমি এঁকেছি, এই ডায়াগ্রামটা আমার পসিবল নয়। তার মানে কি ভাই, প্রোডাক্ট আমার কোনোদিন ওরকম রিঅ্যাক্ট্যান্টের ম্যাক্সিমাম অ্যামাউন্টকে ছাড়িয়ে বেরোতে পারবে না। তাহলে এই যে 4 নম্বর ডায়াগ্রাম আঁকলাম, এটা আমার পসিবল নয়। তাহলে এতক্ষণ যে ডায়াগ্রামগুলো আমি এঁকেছিলাম এগুলো আমার কি ছিল? কনসেন্ট্রেশন ভার্সেস টাইম ডায়াগ্রাম। টাইমের সাথে সাথে কনসেন্ট্রেশন কীভাবে চেঞ্জ হচ্ছে বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। তাহলে হচ্ছে আমার কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের ডায়াগ্রাম গেল। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। কনসেন্ট্রেশন ভার্সেস টাইম ডায়াগ্রাম। এইবারে পরের আরেকটা ডায়াগ্রাম আঁকবো, এটা হচ্ছে আমার কি হলো? কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের ডায়াগ্রাম। পরের আরেকটা ডায়াগ্রাম, একটা নতুন টার্ম শিখি, সেটা হচ্ছে আমার কি রেট, রেট অফ রিয়াকশান। রেট অফ রিয়াকশান তোর কোথায় আছে? রেট অফ রিয়াকশান তোর আছে হচ্ছে ভাই বেসিক্যালি ক্লাস 12-এ কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার, রেট অফ রিয়াকশান। ভাই রেট মানে বুঝতেই পারছি, রেট, স্পিড, এগুলো সব ভাই রিলেটেড। তাহলে ভাই একটা রিয়াকশান কত ফাস্ট হবে কত স্লো হবে এগুলো ক্লাস 12-এ জানতে পারবো যখন কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার পড়বো। তাহলে ভাই যখন আমার ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করে তখন আমার কি হয়? দেখ, ফরওয়ার্ড রিয়াকশান, ফরওয়ার্ড রিয়াকশান মানেই ওর একটা রেট থাকবে, রিয়াকশানের রেট মানে কি কত স্পিডে আমার প্রোডাক্ট ফর্ম হচ্ছে, স্বাভাবিকভাবেই বুঝতে পারছি। ব্যাকওয়ার্ড রিয়াকশান, ব্যাকওয়ার্ড রিয়াকশানের সাথে একটা রেট থাকবে, রেট মানে কি রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান মানে কি কত তাড়াতাড়ি আমার আবার প্রোডাক্টটা ভেঙে যাচ্ছে, বুঝতেই পারলাম। রেট অফ ব্যাকওয়ার্ড মানে কি কত তাড়াতাড়ি আমার প্রোডাক্ট ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে কী বানাচ্ছে? প্রোডাক্ট ভেঙে গিয়ে আমার বানাচ্ছে রিয়াক্ট্যান্ট, সেটাকে আমি বলবো রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশানের সাথে আমি রিলেট করবো। তাহলে দুখানা টার্ম আমার আছে কি, একটা হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান, আরেকটা হচ্ছে আমার কি রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। রেট অফ ফরওয়ার্ড, রেট অফ ব্যাকওয়ার্ড। তাহলে ফরওয়ার্ড রিয়াকশান আর ব্যাকওয়ার্ড রিয়াকশান দুজনের রেট যখন সেম হবে, আমি বুঝতেই পারছি যখন আমার দুজনের রেট সেম, রেট অফ ফরওয়ার্ডের সাথে যদি রেট অফ ব্যাকওয়ার্ড সেম হয়ে যায় তখনই দেখ আমার দুজনের কারোরই আর কনসেন্ট্রেশন চেঞ্জ হবে না, তখনই আমার দুজনের কনসেন্ট্রেশন ফিক্সড হয়ে যাবে। তাহলে ইকুইলিব্রিয়ামে আমার বেসিক্যালি কী হয়? ইকুইলিব্রিয়াম আমার যেটা হয় হচ্ছে ভাই রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান হয়। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম আমার কী হয়? রেট অফ ফরওয়ার্ড ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড। তাহলে ইকুইলিব্রিয়াম আমার কী হয়? রেট অফ ফরওয়ার্ড ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড। এটা কথা হয় অ্যাট ইকুইলিব্রিয়াম। স্বাভাবিকভাবে ইকুইলিব্রিয়ামের আগে পরে এই জিনিসটা হয় না, ইকুইলিব্রিয়ামের আগে হয়তো আমার ফরওয়ার্ড বেশি হতে পারে, ব্যাকওয়ার্ড কম। ইকুইলিব্রিয়ামে আমার গেলে কী হবে? রেট অফ ফরওয়ার্ড ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড, দুটোর ভ্যালু সেম হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে এবার আমি একটা ডায়াগ্রাম আঁকবো, ডায়াগ্রাম আমি কী আঁকবো? ডায়াগ্রাম এবার আমি আঁকছি হচ্ছে রেট ভার্সেস কনসেন্ট্রেশন নয়, রেট ভার্সেস টাইম। তাহলে এক্স অ্যাক্সিসে আমি আবার টাইম নিচ্ছি আর ওয়াই অ্যাক্সিসে আমি নিলাম হচ্ছে কাকে ভাই? রেট। চল, এক্স অ্যাক্সিসে টাইম, ওয়াই অ্যাক্সিসে রেট। চল তুই বল, ফরওয়ার্ড রিয়াকশানের রেট সময়ের সাথে সাথে বাড়বে না কমবে? ফরওয়ার্ড রিয়াকশানের স্বাভাবিকভাবেই কমবে, তার কারণ কি তখন তো আর আস্তে আস্তে আমার প্রোডাক্ট ফর্ম হবে না, প্রোডাক্ট আমার ভাঙতে শুরু করে দিয়েছে। আর ব্যাকওয়ার্ড রিয়াকশানের রেট আস্তে আস্তে আমার বাড়বে না কমবে? বাড়বে। তার কারণ কি ব্যাকওয়ার্ড আমার ভাই বেড়ে গিয়ে প্রোডাক্টটাকে ভেঙে রিয়াক্ট্যান্ট বানিয়ে দিচ্ছে। তাহলে ভাই বেসিক্যালি ডায়াগ্রামটা যদি আঁকি এরকম হবে হচ্ছে ডায়াগ্রাম, এটা হচ্ছে আমার কি ব্যাকওয়ার্ডের রিয়াকশান কমছে আস্তে আস্তে, আচ্ছা সরি এটা হচ্ছে আমার ফরওয়ার্ড, এটা ফরওয়ার্ডের ডায়াগ্রাম। আর ভাই ব্যাকওয়ার্ডটা আমার কী হবে? ব্যাকওয়ার্ডটা বাড়বে। এবারে দেখ একমাত্র একটা ডায়াগ্রামই পসিবল, সেটা হচ্ছে কি দুজনের ভ্যালু সেম হয়ে গেল, ফিক্সড হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু আর কোনো ডায়াগ্রাম পসিবল নয়। দেখ এই পয়েন্টে গিয়ে কিন্তু আমার ফিক্সড দুজনের সেম হয়ে গেল, এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করলো। উপরের যে ডায়াগ্রামটা ছিল ওটা ছিল হচ্ছে আমার ফরওয়ার্ডের, আর নিচেরটা যেটা সেটা হচ্ছে আমার ব্যাকওয়ার্ডের। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। ওটা হচ্ছে ফরওয়ার্ডের, এটা হচ্ছে আমার ব্যাকওয়ার্ডের। তাহলে এই হচ্ছে আমার রেট অফ দ্য রিয়াকশান এর সাথে ইকুইলিব্রিয়ামের রিলেশন। তাহলে ইকুইলিব্রিয়ামে পৌঁছালে রেট অফ ফরওয়ার্ড, রেট অফ ব্যাকওয়ার্ড দুখানা সেম। এই ডায়াগ্রামগুলো থেকে তোকে স্কুলে কোশ্চেন দেবে, ইকুইলিব্রিয়ামে পৌঁছালে রেট অফ ফরওয়ার্ড, রেট অফ ব্যাকওয়ার্ড দুজনে আমার সেম হয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝতে পেরে গেছি। চল খাতা একবার হেডিং দে, লেখ। দিয়ে লিখবো ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম।
ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। চল ক্যারেক্টারিস্টিক অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম দেখ, তোকে যেটা বললাম রেট অফ ফরওয়ার্ড ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড, ওটাই দেখ কিছুক্ষণ আগে আমি তোকে বলেছিলাম ভাই, ওই জলের মতন কেসটা দেখ তাই হচ্ছে আমার ভাই। কি হচ্ছে, যখন জল আছে আমার কাছে, এই যে কন্টেনারটার মধ্যে যদি তাকাই দেখ, যত রেটে এটা পড়ছে সেই রেটে এটা বেরোতে হবে, তাই তো ভাই। রেট অফ ফরওয়ার্ড রেট অফ ব্যাকওয়ার্ড দুখানে আমার সেম হয়ে গেছে, বুঝতে পেরেছিস? তাহলে বেসিক্যালি ওই জন্য কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হচ্ছে আমার একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ আ ডাইনামিক ইকুইলিব্রিয়াম। এই কোশ্চেন তোকে দেবে, এটা আমি তোকে পাঠিয়ে দেবো। লেখ 1 নাম্বার লেখ, ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে নাম্বার 1 লিখছিস, লেখ ইট ইজ ডাইনামিক ইন নেচার। আগে পয়েন্টগুলো লিখি তারপরে বলছি। ইট ইজ ডাইনামিক ইন নেচার। 2 নাম্বার লিখছি, ইকুইলিব্রিয়াম ক্যান বি অ্যাচিভড ফ্রম বোথ সাইডস। ইকুইলিব্রিয়াম ক্যান বি অ্যাচিভড ফ্রম বোথ সাইডস and it will not affect the equilibrium point. It will not affect the equilibrium point. 2 নম্বর পয়েন্ট লিখলাম। 3 নম্বর পয়েন্ট লিখছি, equilibrium concentration has nothing to do with initial concentration. Has nothing to do with initial concentration. Has nothing to do with initial concentration. চার নাম্বার লেখ, equilibrium concentration is fixed. Equilibrium concentration is fixed. 5 নাম্বার লেখ, equilibrium will have constant pressure, color, all measurable properties, will be same or fixed. Will be same or fixed. গরম লাগলে বলবি এসি চালাবো। Will be same or fixed. 6 নাম্বার লেখ, to achieve chemical equilibrium, close vessel, আচ্ছা ভেসেল লিখতে হবে না, ভেসেল মানে আবার জাহাজ পাবে, ক্লোজ কন্টেনার বা ক্লোজ সিস্টেম, ঠিক আছে, ইজ ইউজড, ক্লোজ সিস্টেম ইজ ইউজড। পরের পয়েন্টটা লেখ, 7 নাম্বার পয়েন্ট, রোল অফ ক্যাটালিস্ট। ওর মধ্যে লিখছিস, লেখ ক্যাটালিস্ট enhances both rate of forward and rate of backward. Catalyst enhances both rate of forward and rate of backward to reach the equilibrium faster. এটার মানেটা কি, চল দেখি এটার মানেটা কি। দেখ আমি তোকে লাস্ট পয়েন্টগুলো থেকে মানে বলছি যেটুকু দরকার আছে বোঝার। দেখ ভাই বেসিক্যালি লাস্ট পয়েন্টটা আমি কি বলেছি, ক্যাটালিস্টের রোল কি অ্যাকচুয়ালি এই পুরো জিনিসটা তোর আছে হচ্ছে ক্লাস 12-এ কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারের মধ্যে। দেখবি একটা ডায়াগ্রাম আমি কিছুদিন আগে যখন SN1 SN2 রিয়াকশন পড়েছিলাম তখন এঁকেছিলাম। কি ছিল ডায়াগ্রামটা ছিল হচ্ছে আমার এরকম, মনে আছে? এটা হচ্ছে আমার রিয়াকশন কোঅর্ডিনেট, মানে ধর এটা হচ্ছে আমার রিয়াক্ট্যান্টের এনার্জি, এটা হচ্ছে আমার ধর প্রোডাক্টের এনার্জি। রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট যেতে গেলে আমার একটা পাহাড় টপকে যেতে হয়, এই ডায়াগ্রামটা আমি SN1 SN2 রিয়াকশন করার সময় তো দেখেছিলাম, একটা পাহাড় টপকে যেতে হয়। এই পাহাড় টপকাতে গেলে স্বাভাবিকভাবেই আমার একটা এনার্জির বেরিয়ার ক্রস করতে হয়। এই এনার্জির বেরিয়ারটাকে আমার কী বলে, এনার্জি অফ অ্যাক্টিভেশন। এগুলো ক্লাস 12-এ আসে, ক্লাস 11 নেই, ঠিক আছে, এনার্জি অফ অ্যাক্টিভেশন।
তাহলে একটা পাহাড় টপকাতে হবে, টপকালে আমি ভাই ওই পার্টে গিয়ে পৌঁছাবো। তাহলে স্বাভাবিকভাবেই রিয়াকশান করে প্রোডাক্ট ফর্ম করতে গেলে আমাকে একটা এনার্জি ব্যারিয়ার ক্রস করতে হবে। এইবারে কিছু কিছু রিয়াকশান স্বাভাবিকভাবেই আমার ওই জন্য রুম টেম্পারেচার নর্মালি হয়ে যায়। তুই ল্যাবে দেখেছিস প্র্যাকটিক্যাল করার সময় কিছু কিছু রিয়াকশান নর্মালি রুম টেম্পারেচারেই হয়ে যায়। কেন হয়ে যায়? তার কারণ নর্মালি যখন আমি তুই রুম টেম্পারেচারে আছি, রুম টেম্পারেচারে তোকে তো ভাই নেচার তোকে তো এনার্জি দিচ্ছে, থার্মাল এনার্জি দিচ্ছে ভাই টেম্পারেচার ওয়াইজ। যেদিন যেরকম টেম্পারেচার সেদিন সেরকম এনার্জি তুই পাচ্ছিস স্বাভাবিক ভাই নেচার থেকে। তাহলে রুম টেম্পারেচারের এনার্জি সাফিসিয়েন্ট ভাই কিছু কিছু রিয়াকশানের জন্য ওই পাহাড়টা টপকে যাওয়ার জন্য। তাহলে সেই রিয়াকশানগুলো আমার হয়ে যায় নর্মাল রুম টেম্পারেচারে। এবার স্বাভাবিকভাবেই কিছু কিছু রিয়াকশান আমার হয় না। কেন? তাহলে ভাই পাহাড়টা নিশ্চয়ই বড়, নর্মাল রুম টেম্পারেচারের ভাই যে এনার্জি সেটা আমার সাফিসিয়েন্ট নয় ওই এনার্জি বেরিয়ার টপকানোর জন্য। তাহলে আমার বাইরে থেকে কী করতে হবে ভাই? এনার্জি দিতে হবে। এনার্জি দেবো মানে যে থার্মাল এনার্জি দেবো এরকম কোনো কথা নেই। আমি চাইলে সাউন্ড এনার্জি দিতে পারি, আমি চাইলে লাইট এনার্জি দিতে পারি, আমি চাইলে ভাই হিটও করতে পারি। এবারে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, আমি দেখেছি ভাই যখন অর্গ্যানিক রিয়াকশান করেছিলাম দেখেছিলাম ডিফারেন্ট রিয়াকশান লাইট এনার্জি দিয়ে করেছিলাম, Br2H দিয়ে করেছিলাম, থার্মাল এনার্জি দিয়ে করেছি, আলাদা আলাদা টেম্পারেচার আলাদা আলাদা প্রোডাক্ট ফর্ম হয়, এগুলো আমি দেখেছি। মনে আছে আলাদা আলাদা টেম্পারেচার আলাদা প্রোডাক্ট ফর্ম হয়? বলতে কি অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে কী প্রোডাক্ট হতো? অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে কী প্রোডাক্ট ফর্ম হয়? অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড কী প্রোডাক্ট ফর্ম হয়? পরশুদিন অর্গ্যানিকের পরীক্ষা আছে এখানে। অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড। যার যা স্কুলের পরীক্ষাতে হাইড্রোকার্বন চ্যাপ্টার আছে, এটা ভাই হাইড্রোকার্বন চ্যাপ্টারের কোশ্চেন। না পারলে তো আমার কিছু করার নেই ভাই, তো অর্গ্যানিক বাড়িতে প্র্যাকটিস করার কথা, অন্তত হাইড্রোকার্বন চ্যাপ্টার তো করার কথা, রিয়াকশন বেসে চ্যাপ্টার আছে। কী হয় বল? খাতা উল্টে দেখ দরকার হলে, বার কর খাতা বার কর অর্গ্যানিকের খাতা উল্টে দেখ। অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড কী প্রোডাক্ট ফর্ম হয় দেখ খাতার মধ্যে দেখ। অ্যালকিন ফর্ম এক্স্যাক্টলি কী বেরিয়ে যায় সিস্টেম ছেড়ে? H2O বেরিয়ে যায়, ঠিকই বলেছিস। আর ভাই অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 আর 140 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে কী ফর্ম হতো? হয় না ভাই, অ্যাসিটন হয় না। কনসেন্ট্রেটেড H2SO4 আর 140 ডিগ্রি সেন্টিগ্রেড কী ফর্ম হয়? খাতার পাতা উল্টে দেখে নে, অর্গ্যানিক খাতা বার কর করে দেখ কী হয়। ডাইমিথাইল ইথার কেন ফর্ম হতে যাবে হঠাৎ করে? ডাইমিথাইল কেন স্পেসিফিক্যালি ফর্ম হবে? অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 আর 140 ডিগ্রি সেন্টিগ্রেড কী ফর্ম হবে? প্রতিদিন এখানে না অর্গ্যানিকের খাতাগুলো নিয়ে আসবি। কেন? কারণ প্রত্যেক দিন এখানে অর্গ্যানিকের আমি কোশ্চেন করবো প্রতিদিন। কারণ অর্গ্যানিক এরকম নয় যে ভাই 1 মাস পড়লে হয়ে যাবে, এরকম নয়। ফিজিক্যাল কেমিস্ট্রি বিশ্বাস করে 1 মাস পড়লে হয়তো হয়ে যেতে পারে, কিন্তু